এখানেই আছে 12খানা জ্যোতির্লিঙ্গর মধ্যে একটা, যার নাম হচ্ছে বাবা বৈদ্যনাথ ধাম। হাওড়া স্টেশন থেকে প্রচুর ট্রেন আসে এই জসিডি জাংশন রেলওয়ে স্টেশন পর্যন্ত। প্রায় হাওড়া স্টেশন থেকে 4 থেকে 4.5 ঘন্টার মতন সময় লাগে। কিভাবে তোমরা যাবে বাবা বৈদ্যনাথ ধাম? জসিডি জাংশন রেলওয়ে স্টেশন থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে তোমরা বাইরে বেরোবে। বাইরে বেরিয়ে অটো আছে, টোটো আছে, একদম চলে যাবে বাবা বৈদ্যনাথ ধাম। এখান থেকে এই ট্রেনে করেও তোমরা চলে যেতে পারবে বৈদ্যনাথ ধাম। তবে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ট্রেনের থেকে তোমরা অটোতে করে চলে যাবে। কেন বলছি? কারণ ট্রেন সব সময় নেই, ট্রেনটা দেওঘর হয়ে চলে যাবে একদম বৈদ্যনাথ ধাম। যখন তোমরা জসিডি স্টেশনে নামবে, যদি দেখছো কি ট্রেনটা তোমরা পেয়ে যাচ্ছ এই মেমু ট্রেন, তাহলে তোমরা ট্রেনে করে যেতে পারো। না হলে তোমাদেরকে আমি বলবো তোমরা বাইরে বেরিয়ে তোমরা গাড়ি করে আরামসে চলে যেতে পারবে বাবা বৈদ্যনাথ ধাম। আজকে তোমাদেরকে এই ভিডিওতে কিভাবে বাবা বৈদ্যনাথ ধাম যাব সমস্ত কিছু তোমাদেরকে এই ভিডিওতে আমি দেখিয়ে দেবো। বাবা বৈদ্যনাথ ধাম সেটা আমি দর্শন করিয়ে দেবো। তো এই হচ্ছে জসিডি জাংশন রেলওয়ে স্টেশন। এখন স্টেশন থেকে বাইরে বেরোবো। বাইরে বেরিয়ে সবার প্রথমে যেটা মেন কাজ সেটা হচ্ছে হোটেল নেব। হোটেল নিয়ে তারপরে স্নান করে ফ্রেশ হয়ে যাব বাবার মন্দিরে। এই ট্রেনটা জাস্ট এইমাত্র আসলো, মেমু ট্রেন। এখন এখান থেকে বাইরে বেরিয়ে চলে যাব 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। বেরিয়ে গেলাম প্ল্যাটফর্ম থেকে রেলওয়ে স্টেশনের বাইরে। তো বাইরে বেরিয়ে তোমরা অটো পাবে, টোটো পাবে, সব কিছুই পাবে। তোমাদেরকে দেখাচ্ছি, এই যে সোজা একটু যাবে, দিয়ে রাস্তা পাবে, ওখান থেকে তোমরা সব কিছু পেয়ে যাবে বাবাধাম যাওয়ার জন্য। স্টেশনের বাইরের ভিউটা দেখাই, দেখো কত সুন্দর লাগছে। চলো এখন সবার প্রথমে যেটা মেন কাজ সেটা হচ্ছে হোটেল খোঁজা। এখানে কত কি হোটেল ভাড়া সেটা আমি জানি না, মেক মাই ট্রিপে অনেক টাকাই দেখাচ্ছে। দেখি স্টেশনের আশেপাশে যদি সস্তায় হোটেল পেয়ে যায় তাহলে তো খুবই। এই রিক্সারও কিন্তু সুবিধা রয়েছে এখানে। টুরিস্ট ব্লগার, ওয়াও, থ্যাংক ইউ স্যার। হ্যাঁ, ইয়া, শিওর শিওর শিওর। কোথায় যান আপনি? ওইখানে আবার আখের জুস দিয়ে দিল। স্টেশনের একদম বাইরে বেরিয়ে গেলাম, আর এই যে এখানে টোটো রয়েছে, দোকানপাট রয়েছে, অটো রয়েছে, সব বাবা বৈদ্যনাথ ধাম যাবে। তো এখানে একটা হোটেল রয়েছে এদিকটা, তবে এই হোটেলটার দাম অনেক হবে, একটু সস্তার মধ্যে দেখি হোটেল খুঁজি। স্টেশনের কাছে এই রুমটা নিয়ে নিলাম। এই রুমটার ভাড়া নিল 700 টাকা। যদি আমরা স্টেশনের কাছে আরও অনেক হোটেল খুঁজতাম তাহলে তো 700 টাকার মধ্যে আরও এর থেকে ভালো রুম পেয়ে যেতাম। কিন্তু বিশেষ করে এত গরম না, আর ভালো লাগছে না কি রুম খুঁজি। তো এই হচ্ছে রুম। বাথরুমটাও মোটামুটি ঠিক আছে, তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। দুটো জলের বোতল নিয়ে আসা হয়েছে, বিসলারি। এই যে বাথরুমটা বড়, ঠিক আছে, তবে গিজার নেই। 700 টাকায় আবার কি গিজার দেবে? স্টেশনের কাছে এই কারণেই নিলাম, তার কারণ কালকে সকালবেলা আমাদের এখান থেকে ট্রেন রয়েছে। আর তোমাদেরকে বলে দিই, এখানে না মানে যাকে জিজ্ঞাসা করছি মন্দির কটা অবধি খোলা থাকে, কেউ বলছে 2টো অবধি, কেউ বলছে 4টে অবধি, কেউ বলছে বন্ধই থাকে না, সবসময় খোলা থাকে, রাত্রি 8টা 9টার সময় বন্ধ হয়। আর গুগলে দেখাচ্ছে কি 2টোর সময় বন্ধ হয়, কোনো জায়গায় আবার দেখাচ্ছে 3:30টায় বন্ধ হয়। মানে সঠিক কোনো জায়গায় আর কি পাচ্ছি না। তো এখন কিভাবে যাব মন্দিরে বুঝতে পারছি না। এখন বাজে তোমার 1:49। মানে যদি আমি এখন যাই, এই 1:52, সরি, এখন যদি আমি মন্দিরের দিকে যাই, গিয়ে যদি দেখি মন্দির বন্ধ, তাহলে সেই দাঁড়িয়ে থাকতে হবে সন্ধ্যে 6টা অবধি, তাই না? তো অবশ্যই তোমাদেরকে টাইম টেবিলটা বলবো, কটার সময় বন্ধ হয় আর কটার সময় খোলে, দুপুরবেলা কতক্ষণ বন্ধ থাকে। এখন বাথরুমে যাই, গিয়ে আগে ভালো করে স্নান করি, স্নান করে তারপরে খাওয়া দাওয়া করবো, কারণ বহুত খিদে পেয়ে গেছে। তারপরে যাব মন্দিরে। স্নান করে ফ্রেশ হয়ে গেলাম, আর এখন ঘড়ির কাঁটা কটা বাজে তোমাদেরকে দেখাই, 3:05। আর এখানে আমি জিজ্ঞাসা করলাম, যেখানে খাবার আনতে গেছে ভাই, বললো 4টের সময় নাকি মন্দির বন্ধ হয়। তো 4টের সময় যখন মন্দির বন্ধ হয় তাহলে এখন আর গিয়ে লাভ নেই, আবার 6টার সময় নাকি খুলবে। তো এখান থেকে বেরোবো ডট আমরা 5টায়, 5:15টার মধ্যে আমরা বেরিয়ে যাবো, তাহলে 6:45টার মধ্যে আমরা মন্দিরে পৌঁছে যাবো। তারপর টিকিট ফিকিট কী রয়েছে দেখি, তাড়াতাড়ি দর্শন করার জন্য সেটাই ব্যবস্থা করব। বাইরে থেকে ভাই খাবার নিয়ে এসছে, ফ্রাইড রাইস নিয়ে এসছে, সাথে নিয়ে এসছে চানা মশালা। আর তেল কম দিতে বলছে, কত তেল দিয়ে দিয়েছে। আবার টমেটো দিয়েছে, কাঁচা টমেটো বোধহয় এটা। তো এটা এখন খাই, খাওয়া দাওয়া করে তারপরে একটু রেস্ট করব, তারপরে আরামসে যাব। ভেজ রাইস আর হচ্ছে চানা মশালা, এটা তো পেঁয়াজ রয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, মাঝে মধ্যে দেখি আপনার। ও আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, বিহারে আছি। ও বিহারে, আচ্ছা। মন্দির এখন খোলা আছে তো? মন্দির খোলা থাকে। খোলা থাকে না, ঠিক আছে।
তো হ্যাঁ একদম একদম ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। প্রায় 4:45টার সময় আমরা হোটেল থেকে বেরিয়ে গেলাম, আর হোটেল থেকে বেরিয়েই একটা অটো পেয়ে গেছি। এই অটোটা আমাদেরকে নামিয়ে দেবে টাওয়ার চক। তারপর টাওয়ার চক থেকে বাবাধাম মন্দির হচ্ছে একটুখানা। তোমরা যদি মনে করো জোসিটি রেলওয়ে স্টেশন থেকে ডাইরেক্ট বাবাধাম মন্দির যাবে তাহলেও যেতে পারো। আর জোসিটি স্টেশন থেকে টাওয়ার চক পর্যন্ত এক একজনের ভাড়া আমাদের থেকে নেবে মাত্র 20 টাকা। ये टावर चौक। আচ্ছা ওকে, নেমে গেলাম টাওয়ার চকের এখানে। এখন এখানে তো রিক্সা টোটো কিছুই দেখতে পাচ্ছি না। জিজ্ঞাসা করি এখান থেকে কত দূর মন্দির। यहाँ से मंदिर कितना टाइम लगेगा? मंदिर क्या सामने है, जाइए टावर सामने है ना। अच्छा 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 5 मिनट लगेगा, आगे जाइए, सीधे चलते रहिए। আচ্ছা ওকে ওকে, থ্যাংক ইউ। বলতে সিধে চলতে রইয়ে 5 মিনিট মাত্র সময় লাগবে এখান থেকে মন্দির। এখানে তো রিক্সা কিছুই দেখতে পাচ্ছি না যে রিক্সায় উঠবো। এই তো এসছে, যাওগে? এই তো পেয়ে গেছি। वो जहाँ टिकट मिलता है ना, टिकट कहाँ मिलता है? टिकट वो जो दर्शन के लिए टिकट मिलता है ना 300 रुपए का, जो पास जो मिलता है। पास मिलता है। हाँ हाँ हाँ, जो 1 नंबर काउंटर के उधर। हर एक नंबर काउंटर जो VIP जो टिकट। हाँ हाँ, VIP जो टिकट मिलता है। हाँ, देखिए। कितना लोगे? हाँ, हाँ गोद में है ना, हाँ। 50 रुपए टिकट। आप उधर ही छोड़ोगे ना काउंटर पे ही? हाँ। इधर उधर तो नहीं छोड़ोगे ना? नहीं। चलो चलो 50 টাকা দিয়ে একদম। रूम लेगा क्या? हाँ रूम लेगा क्या? रूम नहीं नहीं, रूम तो है, रूम रूम हम लोग का है। कहाँ लिया रूम? रूम स्टेशन के उधर ही है। उधर ले लिया। হ্যাঁ হ্যাঁ, ওটা ले लिया। চল হ্যাঁ, এই রাস্তা দিয়ে রিক্সা দেখে যাচ্ছে না, খালি আমাদের রিক্সাটাই যাচ্ছে। আর অলরেডি এখন 6:15 বাজে, এখানে সব বাজারঘাট বসে গেছে। এই যে নারকেল বিক্রি হচ্ছে, ব্যাগ। এই হ্যাঁ, তুই নাম। রিক্সা থেকে নেমে গেলাম, আর এখানে লেখা রয়েছে শীঘ্র দর্শনম কুপন 300 টাকা, আর বিশিষ্ট দিন শ্রাবণ মাস 1 জানুয়ারি বসন্ত পঞ্চমী মহাশিবরাত্রি पांडा धर्मरक्षिणी सभा 600 টাকা। तो वीआईपी टिकट अभी बंद है ना? अभी तो बंद है। तो वीआईपी टिकट সকালবেলা পাওয়া যাবে। এখন ইনি আমাদেরকে নিয়ে যাচ্ছে আগে। हाँ हाँ हाँ, अब थोड़ा देर में हो जाएगा, भीड़ है इसमें। अच्छा अच्छा अच्छा, ये लाइन है ना? खुलेगा गेट वाले। আচ্ছা, তোমাদেরকে মন্দির খোলার সময়টা বলে দিই। মন্দির খোলার সময় হচ্ছে ভোরবেলা 4টে থেকে বিকেল 4টে পর্যন্ত, তারপরে 2 ঘন্টা বন্ধ থাকে। মানে এই 6টা 6:30টার সময় আবার খোলে। তো এখন বাজে প্রায় 6:30, আর এক্ষুনি গেটটা খুলবে। তো আমি টাইমটা আর কি ঠিকঠাক পাচ্ছিলাম না, কেন এক একজনাকে বলছিলাম না, এক একজনা সব এক এক রকম টাইম বলছিল। কেউ বলছিল কি 2টো অবধি বন্ধ থাকে, তারপরে গুগলে দেখা যায় 3টে, কোনো জায়গায় 3:30। তো এখানে এখন 6:30 বাজে, এখনই খুলবে। ওই যে উনি চাবি নিয়ে গেছে, এখনই খুলবে। খুলে দিয়েছে গেট এখন। গেটটা জাস্ট খুলেছে না, বেশি আর সময় নেই, তাড়াতাড়ি ফটাফট চলে যাই। ভিতরে ঢুকে এরকম এখন জিগজ্যাগ লাইনে দাঁড়াতে হবে। এই যে সব হাঁটছে, পুরো লাইনটা এরকম ঘুরে 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 যাচ্ছে। এখনো লাইন শেষই হচ্ছে না, কখন থেকে জিগজ্যাগ লাইনে হাঁটছি। ওই যে, আর এইখানে লাইনটা স্টপ হয়ে গেছে। এখানে মনে হচ্ছে বন্ধ রয়েছে, এখনো খোলেনি। হ্যাঁ, এদিকটা লাইনটা স্টপ হয়ে রয়েছে। 6:30টার সময় গেটটা খুললো, তারপরে ভিতরে ঢুকে ঝিকঝ্যাক লাইন দিয়ে এখানে প্রায় আধা ঘন্টার ওপর হয়ে গেছে দাঁড়িয়েছিলাম। তারপরে আর দাঁড়াতে পারছিলাম না, সেই জন্য এখন বসে আছি। এখানে অনেক মানুষ যারা কিনা বসে রয়েছে, দাঁড়াতে পারছে না। ওই দেখো উল্টো দিকে তোমাদেরকে দেখায়, এই যে বহু মানুষ বসে রয়েছে। এইদিকে অনেক মানুষ, এই যে ইনিও বসে পড়লো। আর এখন কটা বাজে দেখি, এখন বাজে ঘড়িতে 7:20 বাজে প্রায়। তো এখনও তো খুলছে না, আমার মনে হচ্ছে মন্দির এখনও বন্ধ রয়েছে। খুলবে, তারপরে লাইনটা আস্তে আস্তে এগোবে। ফাইনালি 1 ঘন্টার মতন লাইনে বসেছিলাম, তারপরে এই লাইনটা এখন জাস্ট ছাড়লো, আর সবাই যাচ্ছে হেঁটে হেঁটে।
দর্শন করে বেরিয়ে গেলাম, খুব ভালোভাবে দর্শন হয়েছে। আর আমি কয়েক সেকেন্ডের জন্য ভিডিও বানিয়েছি, তোমরাও দর্শন করে নিও। খুব সুন্দর দর্শন হয়েছে। তোমাদেরকে বাইরে থেকে বাবার মন্দির দর্শন করে দিচ্ছে। এই দেখো কত সুন্দর লাগছে। তোমাদেরকে এই ভিডিওতে বাবা বৈদ্যনাথ ধাম মন্দির সেটা আমি দর্শন করে দিয়েছি। ভিডিওটা কীরকম কী হলো তোমরা আমাকে জানিয়ে দিও। যারা আমার চ্যানেলে নতুন আছে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ফেসবুক দিয়ে যারা আমার এই ভিডিওটা দেখছো প্লিজ 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 চ্যানেলটাকে অবশ্যই ফলো করে দিও। আবারও দর্শন করে নাও বাবা বৈদ্যনাথ ধাম।